ভোকাবুলারি বিল্ড আপ উইথ মর্নিং টি আর প্রিলিমস এর কোশ্চেন। এটা 1-7 হবে স্টুডেন্ট, 107 হবে। তারিখটা একটু চেঞ্জ করে নেই। 1-7 ক্লাস। একসাথে ক্লাস করব আমরা। প্রথমে সিনোনিম সিলেক্ট করবে স্টুডেন্ট, দুটো করে সিনোনিম, দুটো করে অ্যান্টোনিম। প্রথমে এই সিনোনিমটা সিলেক্ট করো। প্লান্ট, প্লান্টের মিনিং কি হবে এবং এর আনসার কি হবে স্টুডেন্ট? ফটাফট উত্তর করো। কি হবে স্টুডেন্ট? উত্তর করো। প্লান্টের উত্তর স্টুডেন্ট একটা জিনিস দেখো, প্লান্টের অ্যাকচুয়ালি মানেটা কি? প্লান্টের অ্যাকচুয়ালি মানেটা হলো কাউকে যখন তুমি দেখাচ্ছ, মানে শো অফ করছো, ওকে, কাউকে দেখাচ্ছ এবং এটা কি যে গর্ব সহকারে, এমন গর্ব সহকারে দেখাচ্ছ যে যাতে অন্যের এটা খারাপ লাগে বা অন্যের মনে একটা ঈর্ষা জন্মায়। এই ধরনের অ্যাটিটিউড নিয়ে যখন কোনো কিছু দেখাচ্ছ, শো অফ করছো, তাকে বলা হয় ফ্লন্ট। ওকে, অধ্যতার সহিত কোনো কিছুকে শো অফ করা। তাহলে প্রথম সিনোনিম হলো শো অফ। এর আনসার হবে প্যারেডে। প্যারেডে মানেও একই। ওকে, মিনিংটা কি? মিনিংটা হলো অ্যাকচুয়ালি টু ডিসপ্লে সামথিং কিরকম ভাবে? ইম্পুডেন্টলি। to display something impudently. ওকে, মানে হলো ইম্পুডেন্টলি মানে হলো যেখানে যাকে তুমি কোনো রেসপেক্ট দিচ্ছ না, ল্যাক অফ রেসপেক্ট। মানে অধ্যত্বতা আছে তোমার মধ্যে, এইভাবে যখন তুমি কোনো কিছু শো অফ করছো তাকে বলা হয় টু ডিসপ্লে সামথিং ইম্পুডেন্টলি অথবা প্যারেডে। ওকে, আর ফ্রে মানে শব্দটা কি? ফ্রে মানে হলো কনফ্লিক্ট, দ্বন্দ্ব, কনফ্লিক্ট। এর কিছু সিনোনিম আমাদের একটু মনে রাখতে হবে, যেমন ক্ল্যাশ, কনফ্লিক্ট, প্রাউল, দ্বন্দ্ব। ওকে, চলে আসো এর পরেরটা, 2 নাম্বার। ফ্লেক্স কি হবে স্টুডেন্ট? ফ্লেক্স, ফ্লেক্স এর মিনিং কি হবে? প্রত্যেকে উত্তর করো। ফ্লেক্স, ফ্লেক্স এর মানে কি হবে স্টুডেন্ট? ফ্লেক্স এর মানে হবে বাঁকা, বেন্ড করা। কোনো কিছুকে এরকম ভাবে যে বেঁকিয়ে দেয় তাকে ফ্লেক্স বা বেন্ড বলা হয়। ওকে, টু বেন্ড সামথিং। ওকে, এবার বিঞ্জ, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড এর জন্য। এ পিরিয়ড অফ আনকন্ট্রোলড ইটিং অথবা ড্রিঙ্কিং। মানে অনেকে থাকে না যে একদম আকণ্ঠ মদ খাচ্ছে বা আকণ্ঠ খাবার দাবার খাচ্ছে, সেই সময়টাকে বলা হয়। ওকে, এ পিরিয়ড অফ আনকন্ট্রোলড ডিবাউচারিও বলা যেতে পারে। ইয়েস, ডিবাউচারি বলা যেতে পারে। এ পিরিয়ড অফ আনকন্ট্রোলড ইটিং অথবা ড্রিঙ্কিং, যে ওরকম করে তাকে ডিবাউচারি বলে। আর রিড মানে হলো কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, ফ্রি ফ্রম সামথিং, ফ্রি সামওয়ান অথবা সামথিং ফ্রম এনিথিং আনওয়ান্টেড।
তুমি কিছু চাইছো না, সেটা থেকে, সেটার মধ্যে বারবার জড়িয়ে পড়ছো, সেখান থেকে নিজেকে এই মুক্ত করাকে বলা হয় হলো রিড। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, এই শব্দগুলো মনে রাখার চেষ্টা করবে। চলে আসো অ্যান্টনি। ডিসকনসোলেট, ডিসকনসোলেট এর অ্যান্টনিম কি হবে স্টুডেন্ট? কনসোল মানে শব্দটা কি? কনসোল মানে কাউকে সান্ত্বনা দেওয়া, তাহলে ডিসকনসোলেট মানে কি, কি হতে পারে? কনসোলেট মানে কাউকে সান্ত্বনা দেওয়া, কাউকে আনন্দ দেওয়া, এরকম আর কি। ডিসকনসোলেট মানে হলো চিয়ারলেস, যেখানে কোনো আনন্দ নেই। ভেরি ইম্পর্টেন্ট, মানেটা মনে রাখার চেষ্টা করবে। ডিসকনসোলেট মানে চিয়ারলেস, হতাশা, ডিজেকশন। ডিজেক্টেড, তাহলে উল্টোটা হবে জয়ফুল, উল্টোটা হবে জয়ফুল। ইনহসপিটেবল মানে কি স্টুডেন্ট? ইনহসপিটেবল মানে হলো, হসপিটেবল মানে তো হলো তোমাকে খুব সম্ভাষণ করা, আদর করে অভ্যর্থনা করা, একে হসপিটেবল বলা হয়। তাহলে ইনহসপিটেবল মানে হলো ক্রুয়েল, হার্শ, মানে খুব কঠোর এবং কর্কশ এই ধরনের যে ব্যবহার, বা রুড বলতে পারো, তাকে ইনহসপিটেবল বলা হয়। চলে আসো বার্ডস্কিউ। বার্ডস্কিউ এর ইন্টারনিম কি হবে? বার্ডস্কিউ মানেটা কি অ্যাকচুয়ালি? বড় স্টুডেন্ট প্রত্যেকে। বার্ডস্কিউ অ্যাকচুয়ালি মানেটা হলো ইমপোলাইট, মানে নট পোলাইট। ওকে, আনগ্রেসিয়াস, তারপর যাকে বলতে পারো আনসিভিলাইজড, বলা যায় ইম্পোলাইট, আনগ্রেসিয়াস, আনসিভিলাইজড। তাহলে উল্টোটা হবে কি? গ্রেসিয়াস। অপুলেন্ট শব্দটা আমি বলে দিচ্ছি, একটু একটু হোল্ড করো। অপুলেন্ট শব্দটার কোন মানেটা অ্যাকচুয়ালি আমরা লিখবো, সিনোনিমটা একটু দেখে নিচ্ছি। অপুলেন্ট অ্যাকচুয়ালি তো আমরা জানি যে খুব লাক্সারিয়াস, কিন্তু কোন মানেটা নেব? অপুলেন্টের ক্ষেত্রে আমরা অ্যাফ্লুয়েন্ট শব্দটাই ব্যবহার করব, রিচ। রিচ আর লাক্সারিয়াস ব্যবহার করতে পারি। মনে রাখবে, অ্যাফ্লুয়েন্ট, রিচ অথবা লাক্সারিয়াস, তাকে অপুলেন্ট বলা হয়। চলে আসো স্টুডেন্ট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আনসার করবে। এটা ওয়ান ওয়ার্ডের কোশ্চেন। আনসার করো এক নাম্বারটা, দ্য স্টেট অফ রিমেইনিং আনম্যারিড, যে আনম্যারিড রয়ে গেছে তাকে কি বলা হয়? পারা উচিত প্রত্যেকে। যে আনম্যারিড রয়ে গেছে, সি বলা হয়, তাকে সেলিবেসি বলা হয়, তাকে সেলিবেসি বলা হয়। ফেমিনিজম মানে কি? নারীবাদ। পলিগ্যামি মানে হলো অনেক, মানে অনেক বিবাহ। গ্যামি মানে হলো ম্যারিজ, মানে হলো মেনি। তার মানে আমরা কি লিখবো? মেনি ম্যারেজ। আর মনো মানে হলো ওয়ান, গ্যামি মানে বিবাহ, তাহলে ওয়ান ম্যারেজ। মনে রাখার চেষ্টা করবো। 2 নাম্বারটার উত্তর করো স্টুডেন্ট।
an office with high salary but no work, তাকে কি বলা হয়? যার প্রচুর স্যালারি দিচ্ছে কিন্তু কোনো কাজ নেই। তাকে কি বলা হয়? ভেরি গুড। তাকে আমরা সাইনিকিউর বলবো। তাকে আমরা সাইনিকিউর বলবো। আর এখানে অনোরারি হবে। অনোরারি মানে হলো আনপেইড। খুশি হয়ে যেটুক দেওয়া, কিন্তু কোনো বেতন নির্ধারিত থাকা এরকম নয়। অটোক্রেসি মানে হলো একজনের মাধ্যমে, যার সর্বোচ্চ পাওয়ার আছে, একজন ব্যক্তি রাজত্ব চালাবে, এরকম ক্ষেত্রে আমরা অটোক্রেসি শব্দটা ব্যবহার করি। গভর্নমেন্ট বাই ওয়ান পার্সন উইথ অ্যাবসলিউট পাওয়ার। আর ব্যুরোক্রেসি তো তোমরা জানোই, যেটা আমলাতন্ত্র যাকে বলা হয়। একটু মনে রাখবে, এটা শুধুমাত্র স্পেলিং টেস্টেই দেয়া হয়, অন্য কোথাও আর আজকাল দেয় না। BUREAU, ব্যুরোক্রেসি। একটু বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে। ম্যাক্সিমাম এই জায়গাটা আমরাও ভুল করতাম যখন পরীক্ষা দিতাম, বারবার এই স্পেলিংটা ভুল হয়, তো বারবার একটু লিখে লিখে প্র্যাকটিস করলে মনে থাকে। চলে আসো ইডিয়মস। কি হবে স্টুডেন্ট? বুঝে করার চেষ্টা করবে, মুখস্থ দিয়ে কিন্তু ইডিয়মস হয় না। টু টেক দ্য বুল বাই হর্নস, মানে ষাঁড় এসে তোমাকে গোতাতে যাচ্ছে, তুমি তাকে একদম তার মাথার এইগুলো ধরে রেখেছো, হর্ন গুলো, ওকে, ষাঁড়ের যে শিং গুলো ধরে রেখেছো, মানে তোমাকে গোতানোর চেষ্টা করছে, কিন্তু তুমি যেভাবে চেষ্টা করছো আর কি নিজেটা আটকানো। ভেরি গুড। টু ফেস ডেঞ্জার বোল্ডলি, একদম বুঝে উত্তর করবে, দেখবে ইজি হয়ে যাবে। চলে আসো গিফট অফ দ্য গ্যাপ। প্রত্যেকের পারা উচিত, অনেকবার ধরে করাচ্ছি। গিফট অফ দ্য গ্যাপ কি হবে? বাকপটু যাকে বলা হয়। স্পিক হবে, হ্যাঁ। কি হবে? যার ট্যালেন্ট আছে স্পিক করার, ওকে, কথা বলার, কথা বলা মানে গুছিয়ে বলতে পারে, যাকে বাকপটু বলা হয়। চলে আসো নিউজ পেপার ওয়ার্ডস আলোচনা করে দিচ্ছি। ডেফিয়ান্স শব্দটা মানে হলো রেজিস্ট্যান্স, যার সিনোনিম হিসেবে আসতে পারে অপোজিশন অথবা কনফ্রন্টেশন। কনফ্রন্টেশন মানে হলো সামনাসামনি ঝামেলা। আর অ্যান্টোনিম হলো সাবমিশন। সাবমিশন মানে হলো বশ্যতা স্বীকার। এখানে সাবমিশন মানে কিন্তু কোনো কিছুকে সাবমিট করা এটা নয়, বশ্যতা। এক্সাম্পল, despite her defiance her voice shook, ওকে, সে যতই নিজেকে কি করার চেষ্টা করছিল, যে রেজিস্ট্যান্স করার চেষ্টা করছিল, ব্যাপারটাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, তারপরেও তার ভয়েসটা কি হয়ে গেছিল? শুক হয়ে গেছিল, মানে কেউ তাকে ঠিক গুরুত্ব দিচ্ছিল না। টেমেরিটি, টেমেরিটি মানে হলো অডেসিটি। অডাসিটি মানে প্রচন্ড সাহস, বোল্ডনেস, ঠিক আছে। এর একটা সিনোনিম হিসেবে নার্ভ আসতে পারে, হ্যাঁ, নার্ভ, মনে রাখবে। নার্ভ মানেও হলো বোল্ডনেস, ওকে, যে নিজের উপর কন্ট্রোল নেই, এরকম আর কি। অ্যান্টোনিম মানে কি? শাইনেস। শাইনেস এর একটা সিনোনিম হলো ডিফিডেন্ট। এর একটা সি দিয়ে ওয়ার্ড আছে, কেউ লিখতে পারবে? সি দিয়ে একটা ওয়ার্ড হয়, কেউ লিখতে পারবে? লজ্জা লজ্জা ভাব, তাকে সি দিয়ে কি ওয়ার্ড বলে? স্টুডেন্ট লিখতে পারবে? কয় বলা হয়। ভেরি গুড, কয়, মনে রাখবে, কয়। তাহলে উল্টো কি? নো ওয়ান হ্যাড দ্য টেমেরিটি টু কোশ্চেন হিজ কনক্লুশন, যে সে যে কনক্লুশনটা ড্র করেছে, কেউ তাকে সাহস করছে না সেটা নিয়ে কোশ্চেন করার, ওকে। সেটব্যাক মানে কি? সেটব্যাক মানে হলো প্রবলেম, ডিফিকাল্টি অথবা ইস্যু। আর অ্যান্টোনিম কি? ব্রেক থ্রু, ওকে, কোনো প্রবলেম নেই, এগিয়ে যাওয়া যাকে বলা হয়।
The violent attack was a serious setback for the peace process. যে শান্তি যে চলছিল, শান্তির যে পরিক্রমা চলছিল, তো সেই ক্ষেত্রে কি হয়েছে, এই যে ভায়োলেন্ট অ্যাটাকটা হয়েছে সেটা একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। নাম্বার ভেরি ইম্পর্টেন্ট, ডিসেমিনেশন ওয়ার্ডটা যেমনি তোমার আসে হলো সিনোনিম অ্যান্টোনিম টেস্টে আসে, তেমনি আসে আমাদের স্পেলিং টেস্টেও আসে। তিনটে ক্ষেত্রে এই ডিসেমিনেশন শব্দটা ব্যবহার করা হয়। সিম্পল মনে রাখবে, ডিসেমিনেশন মানে হলো ছড়িয়ে দেওয়া, স্প্রেডিং। স্পেলিং টেস্টের জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমনি সিনোনিম অ্যান্টোনিমের জন্য ইম্পর্টেন্ট। ডিসেমিনেশন মানে হলো ছড়িয়ে দেওয়া, তাহলে সার্কুলেশন করে দেওয়া, ডিস্ট্রিবিউশন করে দেওয়া। ছড়িয়ে দেওয়া মানে হলো তুমি কাগজপত্র চারদিকে ছড়িয়ে দিচ্ছ এরকম নয়, সার্কুলেট করছো, মানে তুমি কোনো একটা মেসেজ সার্কুলেট করছো, তুমি কোনো পণ্য ডিস্ট্রিবিউট করছো চারদিকে, এই ধরনের ক্ষেত্রে স্প্রেডিং বলা হয়। ওকে, মানে তুমি এরকম নয় যে অগোছালো করে রাখলে, ঘরের চারদিকে সবকিছু স্ক্যাটার করে রাখলে, স্ক্যাটার শব্দটা এখানে ব্যবহার করা যাবে না। আর অ্যান্টোনিম মানে কি সাপ্রেসিং, সাপ্রেসিং মানে হলো কোনো কিছুকে দমিয়ে দেওয়া। মানে ডিসেমিনেশন অফ পাবলিক ইনফরমেশন ওয়াজ এসেনশিয়াল, যে কি পাবলিক ইনফরমেশন ছড়ানোটা খুব প্রয়োজন, ওকে, সার্কুলেট করা খুব প্রয়োজন, যে পাবলিকের কিসে ভালো হবে কিসে খারাপ সেগুলোকে সার্কুলেট করা খুব প্রয়োজন। ড্র্যাব মানে কি স্টুডেন্ট, ড্র্যাব মানে মনে রাখবে ভেরি ইম্পর্টেন্ট, ড্র্যাব, ড্র্যাব মানে হলো কালারলেস, যদি এখানে কোনো কালার থাকে না, ওকে, কালারলেস, তার মানে গ্রে হবে অথবা ডাল হবে, আর অ্যান্টোনিম হবে ব্রাইট। এটা সিনোনিম অ্যান্টোনিম টেস্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট। দ্য ল্যান্ডস্কেপ ওয়াজ ড্র্যাব এন্ড গ্রে, এই যে সামনে যে দৃশ্যপট আমাদের ল্যান্ডস্কেপটা, এটা দেখতে খুব একটা ভালো নয়, মানে একদম শুষ্ক এবং কি গ্রে হয়ে গেছে, মানে বলে না যে দেখতে ভালো লাগছে না, এই দৃশ্যপটটা আমার পছন্দ হচ্ছে না, এই ক্ষেত্রে ড্র্যাব বা গ্রে বলা হয়। মানে কালারলেস মানে ওখানে একদম কালার নেই বা কিছু নেই এরকম নয়, কিন্তু তোমার মন যেটা চাইছে সেই ধরনের ক্ষেত্রে মেনে নিতে পারছে না, এরকম। এই পাঁচটা একটু মনে রাখার চেষ্টা করবে। এবার চলে আসি আমাদের WBCS স্পেশাল কোশ্চেন ফর প্রিলিমস। এটা কিন্তু শুধু WBCS নয়, যারা SSC CGL দেবে, CHSL দেবে বা আরো ছোট ছোট পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট। While he was working at the construction site, the block of wood suddenly dashed his right shoulder. কি হবে স্টুডেন্ট? ভেরি ইম্পর্টেন্ট, সোজা সোজা কোশ্চেন, কিন্তু এই ধরনেরই আসবে, থেকে কঠিন আসে না। কি হবে? দেখো হিট হবে, মনে রাখবে হিটের তিনটেই সেম ফর্ম, V1 ও হিট, V2 ও হিট, V3 ও হিট। যেমন কাঠের মতো, কাঠ, 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 ফুড, ফুড, ফুড। এই ক্ষেত্রে যে সে যখন কি করছিল, কনস্ট্রাকশন সাইটে কাজ করছিল, মানে একটা ঘটনা চলছিল আরেকটা ঘটনা মাঝখানে ঘটে গেল, তাহলে এটা V2 তে লিখতে হবে। টেন্সের ক্লাসে করিয়েছি, তাহলে হিট হবে। চলো আসো 2 নাম্বার, the dash in the region has been pleasant recently. কি হবে স্টুডেন্ট? কি হবে? ভেরি গুড। মনে রাখবে ওয়েদার হলো অল্প সময়ের জন্য, কোন জায়গার অল্প সময়ের যে এনভায়রনমেন্ট সেটাকে বলা হয় অল্প সময় ধরে, আর এটা হলো দীর্ঘ সময়, মানে 2 বছর 3 বছর ধরে চলছে, মনে রাখবে এটা। তাহলে এখানে রিসেন্টলি বলেছে মানে কি, একদম খুব কাছাকাছি সময়, অল্প সময়ের কথা বলছে, তাই এখানে ওয়েদার হবে। মনে রাখার এটা চেষ্টা করবে, বি হবে না, এ হবে না, বি হবে। ওকে, ওয়েদার। ওকে, ইজ ইট ক্লিয়ার? ক্লাইমেট হবে না, আমরা ওয়েদার করব। ওকে, ক্লাইমেট হবে না, ওয়েদার করব। তবুও আরেকবার আমি একবার একটু কনফার্ম করে দিচ্ছি তোমাদের। হ্যাঁ ঠিক আছে, ওয়েদার হবে। ওয়েদার হলো শর্ট টার্ম এফেক্ট, ওয়েদার হলো শর্ট টার্ম এফেক্ট। ওকে, অল্প সময়, শর্ট টার্ম এফেক্ট থাকে, মনে রাখবে এটা পরীক্ষায় আসে খুব। আর ক্লাইমেট হলো লং টার্ম এফেক্ট। এবার তোমাকে সেন্টেন্স দেখে পড়ে বুঝে নিতে হবে।
এখানে রিসেন্টলি দেয়া আছে, রিসেন্টলি মানে একদম 2-3 বছর নয়, একদম কাছাকাছি না, রিসেন্টলি 2-3 দিনের মধ্যে। তো সেই ক্ষেত্রে অল্প সময় যেহেতু, তাই আমাদের ওয়েদার হবে। তাহলে আসলে 3 নাম্বারটার উত্তর করবে ড্যাশ following all the instructions closely he missed out an important guideline. কি হবে? in spite of, very good. in spite of এরপরে আমরা আগের দিন শিখলাম যে in spite of এর পরে আমরা কি আনি, জেনারেলি ফ্রেজ আনি। দেখো এখানে ফ্রেজ এসেছে, ওকে। যদি ক্লজ থাকতো তাহলে অলদো আনতাম, যদি ক্লজ মানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকতো তাহলে কি আনতাম, অলদো আনতাম। কালকেই আলোচনা করেছি। 4 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখি কে পারে। I visited Shimla frequently. However, I have never dash Kufri. কি হবে? কি হবে? ভেরি গুড, নেভার বিন টু কুফরি। এবার এই দুটো সেন্টেন্সের মধ্যে একটু ডিফারেন্স ঘটবে। I have gone to Delhi and I have been to Delhi. I have gone to Delhi যখন উনি বলছে তখন উনি দিল্লিতে প্রেজেন্ট, আর I have been to Delhi যখন বলছে তখন উনি প্রেজেন্ট নেই, নট প্রেজেন্ট। এমনি এখানে যদি কেউ বলতো যে I have gone অথবা I have visited, এটা কেন হলো না? দেখো I visit Shimla frequently. However, I have never visited to কেন হলো না? ভিজিটেড মানে হলো সে তো সেখানে উপস্থিত নেই এটা, তাই না? উনি শুধু সিমলায় গেছেন, উনি কুফরিতে কখনোই যাননি। উনি যদি কুফরিতে বলতো যে উনি কুফরিতে প্রেজেন্ট আছেন, তখন উনি বলতেন যে I have visited to, I have never visited to কুফরি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বলা যেত, মানে যেখানে পার্মানেন্ট, উনি অলরেডি ওখানে ছিলেন কত বছর, ওখানে অলরেডি হয়তো আগে অনেক বছর ছিলেন, এই ধরনের ক্ষেত্রে। কিন্তু ওখানে উনি কোনোদিনই যাননি, এই ধরনের মানে বোঝাতে আমরা বিন ব্যবহার করব, ওকে, মনে রাখার চেষ্টা করবে। এরপর 5 নাম্বারটা করো, দ্য লায়ন্স টু নো ড্যাশ দ্য মিট। ওর সামনে, লায়নের সামনে কি হয়েছিল, অনেক মাংস করেছিল, কিন্তু ওদিকেও খেয়াল করেনি। এই যে খেয়াল না করা, তাকে কি বলা হয়? এই যে খেয়াল না করা কি হবে স্টুডেন্ট? খেয়াল না করা, তাকে কি বলা হয়? ইয়েস, নোটিস অফ। নো নোটিস অফ মানে হলো নো অ্যাটেনশন, নো নোটিস অফ, মনে রাখবে এটা, নো অ্যাটেনশন, ডিড নট পে অ্যাটেনশন বা ডু নট পে অ্যাটেনশন। মানে নজর না দেওয়া ওইদিকে বা ওইদিকে খেয়াল না করা, তাকে নোটিস অফ বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট। চলে আসো 6 নাম্বার, হি শোজ গ্রেট এবিলিটি ড্যাশ ম্যাথমেটিক্স। কি হবে স্টুডেন্ট? হি শোজ গ্রেট এবিলিটি ড্যাশ ম্যাথমেটিক্স। এবিলিটি ইন, এবিলিটির সঙ্গে আমরা ইন ব্যবহার করব, ইন্টারেস্টের সঙ্গে ইন ব্যবহার করব, ইনভেস্টের সঙ্গে ইন ব্যবহার করব, এগুলো মনে রাখবে। এবিলিটির সঙ্গে ইন ব্যবহার করব, ওকে। লাস্ট কোশ্চেন, she has been supporting her families dash her husband death. তার হাজবেন্ড যখন মারা গেছে তখন থেকে, যে থেকে বোঝাতে আমরা কি ব্যবহার করব, আর ধরে বোঝাতে কি ব্যবহার করব? ইয়েস, থেকে বোঝাতে আমরা সবসময় সিন্স ব্যবহার করব। বাংলায় এরকম মিনিং করে নেবে, দেখবে মানে মনে রাখতে সুবিধা হবে। সিন্স মানে থেকে, আর ফর মানে ধরে। তুমি নিজেরাই পারবে, দুদিন ধরে না দুদিন থেকে ফর, সকাল থেকে না সকাল ধরে সিন্স, মনে থাকবে, ওকে। আর এই জায়গাটা আরেকবার বলে দিই, এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এই যে I have gone to দিল্লি, মানে সে দিল্লিতে প্রেজেন্ট ছিল, তারপর বলছে যে আমি দিল্লিতে গিয়েছিলাম।
প্রেজেন্ট, ওই সময় সে প্রেজেন্ট। আর আই হ্যাভ বিন টু দিল্লি মানে কোন, সে দিল্লিতে প্রেজেন্ট নেই, তখন হয়তো সে মুম্বাইতে আছে, বলছে যে আমি দিল্লিতে একবার গেছিলাম। সেরকমই যে আই হ্যাভ নেভার ভিজিটেড কুফরি মানে হলো যে সে কুফরিতে কয়েক বছর হয়তো আগে ছিল, তারপর বলেছে আই হ্যাভ নেভার ভিজিটেড মানে রিসেন্টলি, আর কি রিসেন্টলি সে যায়নি, ওখানে রিসেন্টলি একটা সেন্স থাকবে। আর যদি কেউ বলে আই হ্যাভ নেভার ভিজিটেড, আই হ্যাভ নেভার বিন টু কুফরি মানে কোনো দিনই সে কুফরির জল পর্যন্ত মাটি পর্যন্ত দেখেনি, এরকম ব্যাপার আর কি। সো মাথায় রেখে উত্তর করার চেষ্টা করবে। ওকে, জেনারেলি প্রত্যেকটা উত্তরে এই বিন টুই হয়, এর উপর বেস করেই কোশ্চেনটাকে আই হ্যাভ নেভার ভিজিটেড টু এটা থাকে না। ওকে, এর সেন্সের উপর বেস করে কোনো কোশ্চেন থাকে না। তো ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? আর পজিটিভ সেন্সে আসলে কিন্তু এরকম মনে রাখবে, পজিটিভ সেন্সে আসলে যে কেউ যদি বলে আই হ্যাভ গন টু দিল্লি মানে সে দিল্লিতে তখন প্রেজেন্ট, আর আই হ্যাভ বিন টু দিল্লি মানে সে দিল্লিতে তখন প্রেজেন্ট নেই, সে অন্য কোথাও প্রেজেন্ট। ওকে, এটা মনে রাখার চেষ্টা করবে। তো ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে ক্লাসটা বুঝতে পেরেছো? ওকে স্টুডেন্টস, থ্যাঙ্কস ফর দ্য জয়েনিং, গুড ডে টু ইউ অল।